ডিবিটি লিঙ্ক করার জন্য সরাসরি আপনারা এই ওয়েব পেজে চলে আসবেন। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করেও আপনারা এই ওয়েব পেজে আসতে পারবেন। এইখানে আসার পরে দেখবেন প্রোডাক্ট বলে একটা অপশন রয়েছে, তারপরে রয়েছে কনজিউমার। তো আপনারা কনজিউমারের যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে ভারত আধার সিডিং এনেবল বলে অপশন পাবেন, এইটাতে আপনারা ক্লিক করে দেবেন। পরবর্তী স্টেপে এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। আমরা এখানে আধার নাম্বার দিয়ে দেবো। আধার নাম্বার দেওয়ার পরে এখানে রিকোয়েস্ট ফর আধার এখানে সিডিংয়ের যে অপশনটি রয়েছে এইটাতে আমরা ক্লিক করে দেবো। তারপরে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, অর্থাৎ যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনি ডিবিটি লিঙ্ক করতে চাইছেন সেই ব্যাংকটাকে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে সিডিংয়ের যে টাইপ রয়েছে এইটাকে সিলেক্ট করতে হবে। যাদের ক্ষেত্রে ফ্রেশ সিডিং আপনারা করবেন সেক্ষেত্রে অবশ্যই প্রথম যে অপশনটি রয়েছে এটাকে আপনারা চুজ করবেন। তো আমাদের ক্ষেত্রে একটি ব্যাংকে অলরেডি লিঙ্ক রয়েছে, অর্থাৎ ডিবিটি লিঙ্ক রয়েছে, আমরা আদার্স একটি ব্যাংকে লিঙ্ক করতে চাই, তাই আমরা এখানে 3 নম্বর যে অপশনটি রয়েছে এটাকে চুজ করব। এটাকে চুজ করার পরে এখানে অ্যাকাউন্ট নাম্বার আমাদেরকে সম্পূর্ণ সঠিকভাবে দিতে হবে। তারপরে সেই অ্যাকাউন্ট নাম্বারটা আবারও আমাদেরকে দিতে হবে। তারপরে আমরা এখানে টার্ম এবং কন্ডিশন অ্যাকসেপ্ট করে নেব। অ্যাকসেপ্ট করে নেওয়ার পরে এখানে যে ক্যাপচা রয়েছে, ক্যাপচা আমাদেরকে অবশ্যই এখানে দেখে দেখে ফিল করে দিতে হবে। তারপরে আমরা এখানে প্রসিডে ক্লিক করে দেবো। প্রসিডে ক্লিক করা মাত্রই এই ধরনের টার্ম এবং কন্ডিশনের অপশন চলে আসবে। আপনারা অবশ্যই একদম সম্পূর্ণ নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ বলে একটা অপশন পাবেন, আপনারা এগ্রি অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করে দেবেন। পরবর্তী পেজে আপনার যে আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইলে একটি ওটিপি সেন্ড করা হয়েছে। ইন্টার ওটিপির ঘরে ওটিপিটি বসিয়ে অবশ্যই আপনারা এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করা মাত্রই পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে। পরবর্তী স্টেপে এই ধরনের পেজ আমাদের সামনে চলে আসবে। তো যাদের ক্ষেত্রে ফ্রেশ আপনারা রেজিস্ট্রেশন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এই নোটিফিকেশনটা শো হবে না। আমরা এখানে অলরেডি আমাদের একটি ব্যাংকে ম্যাপ রয়েছে, তার নোটিফিকেশনটা এখানে শো হচ্ছে। আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অলরেডি ডিবিটি লিঙ্ক রয়েছে, সেই নোটিফিকেশনটা শো হচ্ছে। তো আমরা এখানে আমাদের যে কানাড়া ব্যাংক রয়েছে সেটাতে ডিবিটি লিঙ্ক করতে চাই, অবশ্যই আমরা এখানে ওকেতে ক্লিক করে দেবো। দেন আমরা এগিয়ে যাব। এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে এবং এই যে রেফারেন্স নাম্বার এটা অটোমেটিকভাবে এখানে জেনারেট হয়ে গেছে, বা আপনারা অবশ্যই এটাকে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন। দেন একটু সময় নেবে, আধার সিডিংয়ের যে প্রসেস বা স্ট্যাটাসটা এখানে শো হবে এবং কিছু সময় পরে সাকসেসফুলভাবে আমাদের যে রিকোয়েস্ট সেটা সাবমিট হয়ে যাবে। ইতিমধ্যেই আমাদের যে আধার সিডিংয়ের যে রিকোয়েস্ট সেটা স্ট্যাটাস যেটা রয়েছে এখানে সাকসেস হয়ে গেছে। এখানে এই নোটিফিকেশনটা শো হচ্ছে আপডেটেড ইউআইডি রেকর্ড, এবং এখানে যে রেজাল্ট এবং স্ট্যাটাস দুটোই শো হচ্ছে। আমাদের রেজাল্টটা এখানে যেটা দেওয়া রয়েছে আপডেটেড ইউআইডি রেকর্ড, অর্থাৎ ইউআইডি রেকর্ডে আপডেট করে দেওয়া হয়েছে, এবং স্ট্যাটাস যেটা শো হচ্ছে এখানে সাকসেসের একটি নোটিফিকেশন বা স্ট্যাটাস এখানে শো হচ্ছে। তো সাথে সাথেই অ্যাপ্লিকেশন বা সাথে সাথে যদি ম্যাপ হয়ে যায় তাহলে এখান থেকে আপনারা চেক করতে পারবেন যে রিকোয়েস্টটা আমরা করলাম, যেটা সাকসেসফুলভাবে আমাদের রিকোয়েস্ট সাবমিট হয়েছে, আমরা অবশ্যই রিচেক করে নেব। এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে প্রথম যে অপশন রয়েছে আধার সেটিং, তারপরে রয়েছে চেক ইউর সার্ভিস স্ট্যাটাস, এখানে ক্লিক করে আপনারা সেই সার্ভিসের যে স্ট্যাটাস চেক করতে পারবেন। তারপরে ম্যাপ হয়েছে কি না সেই স্ট্যাটাসটা আপনারা এখানে ক্লিক করেও চেক করে নিতে পারবেন। তো আমরা এখানে সার্ভিসের যে স্ট্যাটাস এটা চেক করে নেব। আমরা সিডিংয়ের জন্য রিকোয়েস্ট করেছি, এটাকে সিলেক্ট করব। আমরা এখানে আজকে অ্যাপ্লিকেশনটি করেছি, অবশ্যই আমরা এই ডেটটাকে চুজ করব। এখানে আমরা মুভমেন্টটাকে অর্থাৎ সিডিংয়ের যে টাইপ সেটা সিলেক্ট করব। তারপরে এখানে আমরা আধার সেটিং স্ট্যাটাস এটাতে ক্লিক করব, ক্যাপচা দিয়ে দেবো। তারপরে আমরা নিচের দিকে চলে আসবো। এখানে চেক স্ট্যাটাসে ক্লিক করা মাত্রই আমাদের স্ট্যাটাসটা এখানে শো হবে। পরবর্তী স্টেপে এই ধরনের একটি অ্যালার্ট শো হচ্ছে। এখানে সিডিং যে নাম্বার সেটা শো হচ্ছে, অর্থাৎ এখানে রেফারেন্স নাম্বারটা শো হচ্ছে এবং সাকসেস বলে একটি নোটিফিকেশন শো হচ্ছে। আমরা এটাতে ওকেতে ক্লিক করে দেবো। এরপরে আমরা আমাদের যে আধার ম্যাপ সেটা হয়েছে কিনা তার স্ট্যাটাসটা এখানে চেক করব। আমরা এখানে আধার ম্যাপ স্ট্যাটাসে ক্লিক করে দেবো। আধার নাম্বার দিতে হবে, ক্যাপচা দিয়ে আমরা এখানে চেক স্ট্যাটাসে ক্লিক করব। তারপরে আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে। ওটিপি দেওয়ার পরে আমরা এখানে সাবমিটে ক্লিক করে দেবো। সাবমিটে ক্লিক করা মাত্রই এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। এইখানে আমাদের যে ম্যাপ সেটা কিন্তু সাথে সাথেই হয়ে গেছে। এই ধরনের নোটিফিকেশন বা এসএমএস আপনারা আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেখানেও কিন্তু একটি এসএমএস আপনারা পেয়ে যাবেন। এখানে আমাদের যে আধার নাম্বার সেটা এখানে শো হচ্ছে। তারপরে ম্যাপিং যে স্ট্যাটাস ডিবিটি এনেবল হয়ে গেছে আমাদের কানাড়া ব্যাংকের সাথে, এবং লাস্ট আপডেট যে ডেট সেটাও এখানে শো হচ্ছে। এছাড়াও আপনারা যদি নিচের দিকে আসেন এখানে ব্যাংক নেম যেটা রয়েছে, এবার ডিবিটি লিঙ্ক রয়েছে আমাদের কানাড়া ব্যাংকে। এর আগে আমরা অবশ্যই দেখিয়েছি যে আমাদের পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে ম্যাপ ছিল। আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই। যারা আপনারা চাইছেন সাথে সাথেই আপনারা আপনাদের অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করিয়ে নিতে পারবেন, কোনোরকম কোনো ব্রাঞ্চ ভিজিট ছাড়াই আপনারা এনপিসিআইয়ের যে অফিসিয়ালি ওয়েব পেজ রয়েছে
অবশ্যই এনপিসিআই এর অফিসিয়ালি ওয়েব পেজে এসেই আপনারা এই রিকোয়েস্টটি করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই। পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।